হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বর্তমান প্রেক্ষাপটে ইন্ডিয়া বাংলাদেশ নিয়ে যে রাজনৈতিক টানাপোড়েন চলছে এবং সেখানে ইন্ডিয়ান কিছু মিডিয়া, আমি সমগ্র ইন্ডিয়ার মিডিয়াকে দোষ দিব না, কিছু ইন্ডিয়ান ছোট ছোট মিডিয়া এই উস্কানিতে কাজ করছে এবং তারা সত্যের সাথে মিথ্যা এবং যেখানে 80% মিথ্যা সেগুলো মিশ্রণ করে এক ধরনের হিন্দু মুসলিম দাঙ্গা উস্কানি দেওয়ার চেষ্টা করছে। এবং সেটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশ থেকে যে আমরা বলছি তা না, ভারত থেকেও যারা সচেতন নাগরিক, সিনিয়র জার্নালিস্ট, তারাও কিন্তু বলছে যে ভারত থেকে এই উস্কানিটা দেওয়ার চেষ্টা করছে এবং সেটা কিন্তু করছে, যারা করছে তারা তাদের নিজস্ব দলীয় স্বার্থ হাসিলের জন্য করছে। বিকজ এই এজেন্ডাকে ইউজ করে তারা তাদের নিজের রাজ্যে নিজের আসনে হিন্দুদের ভোট টানার জন্য কাজ করছে। এর মাঝে ভালো একটা সুখবর যেটা, যে এই যে দুই দেশের সম্পর্ক নিয়ে ভারত কি ভাবছে সেটার, বা ভারত সরকার কি ভাবছে সেটার একটা ইঙ্গিত কিন্তু পাওয়া গিয়েছে, পজিটিভ নোট পাওয়া গিয়েছে আজকের একটা খবরে। সেই খবরটা অলরেডি বাংলাদেশের বিভিন্ন দৈনিকে চলে এসেছে। সেটা হচ্ছে, বাংলাদেশ নিয়ে বিদ্বেষমূলক ভাষণ, ভারতে বিজেপি নেতার বিরুদ্ধে মামলা। বাংলাদেশে হিন্দুদের কথিত আটক নিয়ে প্রতিবাদ জানাতে সম্প্রতি ভারতে আয়োজিত এক সমাবেশে বিদ্বেষমূলক ভাষণ দিয়েছেন কর্ণাটকের সাবেক উপমুখ্যমন্ত্রী ও বিজেপি থেকে সম্প্রতি বহিষ্কৃত নেতা KS ইশরাফ। এই অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে স্থানীয় পুলিশ। এর আগেও মুসলিম নিয়ে বিদ্বেষমূলক বক্তব্যের জন্য তার বিরুদ্ধে মামলা হয়েছে। সো এই নিউজটা কিন্তু একটা ইঙ্গিত দেয় যে ভারত সরকারও তারা দেরিতে হলেও বুঝতে পারছে যে এই যে মিথ্যা যে খবরগুলোকে এত ছড়ানো হচ্ছে সেগুলোকে লাই দেয়া ঠিক না। তাতে আসলে দু দেশের ভিতরে যে বাণিজ্যিক এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটা শুধুমাত্র নষ্টই হবে, ভালোর দিকে যাবে না। এবং দুটা প্রতিবেশী দেশ আমরা, আমাদের বাংলাদেশ এবং ভারত, সেখানে যে ধরনের সমান সমান অধিকারের ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ এবং বাণিজ্যিক সম্পর্ক থাকা দরকার সেটা কিন্তু ছিল, আছে এবং আশা করি থাকবেও। বিকজ যারা এইসব উস্কানি দিচ্ছে, যারা এইসব ইস্যু করছে তাদের সংখ্যা খুবই কম। মানে ইন্ডিয়ার টোটাল মানুষের 1%-এর কম যারা কিনা এই উস্কানিগুলো দিচ্ছে। এবং তারা কিন্তু চিহ্নিতভাবে এমন এমন নিউজ ছাপাচ্ছে, এমন এমন নিউজ করছে যেগুলো কিনা মিথ্যায় পরিপূর্ণ। এবং আমি আমার এই ভিডিও যদি ভারত থেকে অনেকেই দেখে, আমি তাদেরকে বলবো যে বাংলাদেশে এই যে সনাতনী একজন অপরাধী, ইসকনের প্রাক্তন যে নেতা যার নাম চিন্ময়, তাকে যে গ্রেফতার করা নিয়ে ভারতে এত ইস্যু হচ্ছে সেটা কতটা যৌক্তিক। যদি আমরা ভাবি সে হিন্দু না, সে মুসলমান, তাহলে কি আপনারা এত কনসার্ন হতেন? হতেন না অবশ্যই। কিন্তু ন্যায়ের প্রশ্নে যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কথা বলা যেতে পারে। কিন্তু যদি আজকে একটা কেউ মার্ডার হয় এবং সেই মার্ডারটা করে একটা হুজুর, তাহলে কি তার ধর্ম পরিচয়ের কারণে বাংলাদেশে তাকে ছেড়ে দেওয়া হবে? হবে না। সেই ওয়েতে যদি ভারতে কোনো একজন হিন্দু কোনো একজন মুসলমানকে মারে, তাই বলে কি সে ছাড় পাবে? আইন কিন্তু তা বলে না। আইন কিন্তু ধর্ম দেখবে না, জাত দেখবে না। ঠিক এই কথাটাই হচ্ছে যে প্রথমত চিন্ময় একটা অপরাধ করেছে এবং তার জন্য তাকে শাস্তি পেতে হবে। সেটা চিন্ময় যদি আজকে হিন্দু না হয়ে মুসলমানও হতো তাহলেও শাস্তি পেতে হতো। বিকজ ধর্মের জন্য শাস্তি না, শাস্তি হচ্ছে অপরাধের জন্য। এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, চিন্ময় কি ভারতের নাগরিক? চিন্ময় তো ভারতের নাগরিক না, চিন্ময় বাংলাদেশের নাগরিক। তাহলে বাংলাদেশের একজন নাগরিক যে কিনা একটা অপরাধ করেছে, সে যে ধর্মেরই হোক, তার জন্য কি ভারতে প্রতিবাদ করা মানায়? আমরা তো দেখেছি জুলাই আগস্টে যখন শত শত হাজার হাজার ছাত্র মারা গিয়েছে, মেরে ফেলা হয়েছে রাজপথে আওয়ামী লীগ সরকারের নির্দেশে, তখন তো কেউ কোনো প্রতিবাদ করেনি। ইভেন গত 15 বছরে অনেক ঘটনাই ভারত থেকে এত ব্যাপক আকারে প্রতিবাদ হয়নি। জাস্ট শুধুমাত্র হিন্দু বলে যদি ভারত আজকে প্রতিবাদ করে, আন্দোলন করে, তাহলে ভারতের বাবরি মসজিদ নিয়ে যে ঘটনা হচ্ছে, ভারতের উত্তরপ্রদেশে একটা মসজিদকে নিয়ে যে ঘটনা ঘটছে এবং আজমির শরীফকে নিয়ে যে ঘটনার পায়তারা চলছে, তাতেও তো বাংলাদেশ থেকে বাংলাদেশের মুসলমানরা একই রকম রিয়াকশন দেখানোর দাবি করতে পারে। সেটা কি ভারতের জন্য ভালো হবে? সেটা কি কোনো দুইটা দেশের, এই দুই দেশের জন্যই ভালো হবে? ভালো হবে না। হ্যাঁ, ভারত এক ধরনের, বর্তমান যে বিজেপি সরকার রয়েছে তারা এক ধরনের ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে। সেটা কিন্তু আমরা না, সেটা ভারতের সাধারণ জনগণ
ভারতের বিভিন্ন ইউটিউবার ধ্রুবরাটি থেকে শুরু করে সকলেই বলে যে মোদী সরকার এক ধরনের ন্যারেটিভকে সেল করে, যেমনটা বাংলাদেশের পতিত স্বৈরাচারী সরকার আওয়ামী লীগ সেল করতো মুক্তিযুদ্ধ এবং রাজাকার ইস্যু নিয়ে। ভারতের ন্যারেটিভটা কি? ভারতের ন্যারেটিভটা হচ্ছে ভারতের ইতিহাস থেকে মুসলমানের ইতিহাস, মুসলমানের যে গর্বিত ইতিহাস সেগুলো মুছে দেওয়ার লম্বা প্ল্যানিংয়ে নেমেছে এই বিজেপি সরকার। এটা আমাদের কনসার্ন না, এটা যারা আপনারা ভারত থেকে দেখছেন তাদের জন্য খুব অ্যালার্মিং। আপনাদের দেশের সরকার মোদী সরকার কিন্তু ভারত থেকে মুসলমানদের ইতিহাস মুছে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু মুসলমানদের ইতিহাস মুছে দেওয়ার এত ডেসপারেশন কেন? এবং সেই মুছে দেওয়ার জন্য প্রতিবারই একই রকম নাটক করে যাচ্ছে, যেমন নাটক বাংলাদেশে আওয়ামী লীগ সরকার করত রাজাকার এবং মুক্তিযুদ্ধ ইস্যু নিয়ে, এবং যেই ধরনের সাজানো নাটক করত র্যাবের কথিত অস্ত্র উদ্ধার অভিযানের নামে। সেই ইন্ডিয়ান ন্যারেটিভটা কি? ইন্ডিয়ান ন্যারেটিভটা হচ্ছে প্রতিটা মসজিদ, প্রতিটা স্থাপনা, প্রতিটা ঐতিহাসিক মসজিদ মুসলমানদের স্মৃতিচিহ্নর উপরে তারা একটা করে আবেদন করে যে এই মুসলমানদের যে মসজিদ রয়েছে এই মসজিদের আগে এখানে মন্দির ছিল। এরকম একটা একদম প্রতিবারই একই গল্প দিয়ে তারা এই অকাজগুলা এই আকামগুলা করছে। এবং সেই মামলার এগেনস্টে সরকার বা হইতেছে আদালত, ভারতের আদালত যখন একটা মীমাংসায় যাওয়ার জন্য জরিপ করতে যায় তখন দেখা যায় এক ধরনের হিন্দু মুসলিম ক্ল্যাশ লাগে, বিকজ এইটা কিন্তু ইচ্ছাকৃতভাবে এই মামলাটা করে। বাবরি মসজিদেও তাই ঘটিয়েছে, বর্তমান ওই যে উত্তরপ্রদেশে যে মসজিদ সেই মসজিদেও তাই ঘটিয়েছে, এবং আজমির শরীফ নিয়ে তাই করছে। তিনটা জায়গায় সেম ঘটনা, যে এইসব জায়গায় নাকি আগে মন্দির ছিল এবং সেটাকে ইউজ করে হিন্দু মুসলিম দাঙ্গা এবং আস্তে আস্তে সেই মসজিদটাকে ভেঙে সেখানে মন্দির করে। তো এই যে একটা ন্যারেটিভ, ঠিক যেমনটা ন্যারেটিভ বাংলাদেশে করেছিল স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার, ঠিক একই ন্যারেটিভ ভারতেও সেল করে মোদী সরকার, এবং এইভাবেই তারা মুসলিম নিধন করছে। এবং উত্তরপ্রদেশে কয়েকদিন আগে দেখলাম 4 জন মারা গিয়েছে, 4 জন মুসলিম মারা গিয়েছে যখন হিন্দু মুসলিম এই মসজিদকে ঘিরে দাঙ্গা হয়। এবং সেই 4 জন মুসলমান যে মারা গেল তার জন্য কি বাংলাদেশ থেকে আপনারা এই ভারত থেকে যারা চিন্ময়ের জন্য এত চিল্লাচিল্লি করছে, আমরা কি সেরকম করেছি? বিকজ আমরা একটা 18 বছরের ছেলেও জানে এটা তাদের রাষ্ট্রীয় ব্যাপার, একটা বাচ্চা ছেলেও জানে এটা ভারতের রাষ্ট্রীয় ব্যাপার, ভারতের ইন্টারনাল ব্যাপার। সেই ব্যাপারে বাংলাদেশ থেকে কোনো রকম আপত্তি বা কোনো রকম লিমিট ক্রস করে প্রতিবাদ জানানো ঠিক না, এটা তাদের রাষ্ট্রীয় ব্যাপার। সেখানে বাংলাদেশ থেকে বেশি সংখ্যালঘুদের উপর অত্যাচার হয় আমরা জানি বিভিন্ন নিউজ থেকে। এখন অনেকে বলতে পারেন যে বড় দেশ বেশি অপরাধ হচ্ছে, সেটা বিষয় না, বিষয় হচ্ছে কন্টিনিউয়াসলি ভারতে মুসলমানদের উপর বিভিন্ন রকম নির্যাতন হয়, এবং এই নির্যাতন যে সারা পৃথিবীতে থেমে যাবে আমি সেটা বলি না, কিন্তু ভারতে অনেক বেশি হয়, কিন্তু সেগুলো নিয়ে আমরা মাথা ঘামাই না, বাংলাদেশের মানুষ বেশি কনসার্ন না, বিকজ এটা ভারতের ইন্টারনাল বিষয়। কিন্তু বাংলাদেশের একটা হিন্দু কিছু হলেই ভারত থেকে যে ধরনের রিয়াকশন দেয় সেটা কিন্তু গ্রহণযোগ্য না। এই জন্য যারা ভারতের দর্শক রয়েছে, যারা ভারতের সাধারণ জনগণ রয়েছে, যারা এই ভিডিও দেখে থাকবেন তাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা অ্যাটলিস্ট বুঝবেন, জানবেন যে এই চিন্ময় কোন ধর্মের সেটা বড় ইস্যু না। সে বাংলাদেশে যদি একটা ক্রাইম করে, একটা অপরাধ করে, সে আইনি প্রক্রিয়ায় সাজা পাবে। সেটার জন্য কারো টাকা খেয়ে, পালিয়ে যাওয়া আওয়ামী লীগের বিভিন্ন নেতার টাকা খেয়ে অথবা আওয়ামী লীগ সরকারের দুঃখে কেউ আপনাদেরকে পিছন থেকে ইন্ধন দিলে আপনারা নাচবেন না। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে বাংলাদেশে হিন্দু নিয়ে কিন্তু ইন্ডিয়ানরা বা ইন্ডিয়ান নেতা যারা কথা বলছে তারা যে খুব বেশি আসলে মর্মাহত তা কিন্তু না, এটা কিন্তু খোদ ইন্ডিয়ান মিডিয়ারাই বলছে। তারা এই কাজটা করছে শুধুমাত্র তাদের ভোট ব্যাংক, তাদের 26 সালে যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনেরকে টার্গেট করে হিন্দুদের ভোটগুলো টানার জন্য তারা এই কাজটা করছে। এবং এই রিপোর্টগুলো কিন্তু ভারতের বিভিন্ন ন্যাশনাল নিউজ চ্যানেল থেকেই আসছে। তো এইসব মানে যারা স্বার্থের জন্য, নিজের স্বার্থের জন্য, নিজের ভবিষ্যতের লুটতরাজের রাস্তা পরিষ্কার করার জন্য মানুষে মানুষে ভেদাভেদ তৈরি করে, তাদেরকে বয়কট করা প্রয়োজন। সেই বয়কটটা আমরা করব না, সেই বয়কটটা করা উচিত আপনাদের ভিতর থেকে, আপনাদের দেশের জনগণের ভিতর থেকে, যারা কিনা বিদ্বেষ ছড়ায় অযৌক্তিকভাবে, অন্যায্যভাবে।